এখন যে সাব টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগোস রুল। আমি বন্ড অ্যাঙ্গেল করিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে গ্রুপ 14, 15 এবং 16-এর সেকেন্ড মেম্বার ফার্স্ট ওয়ানের হাইড্রাইডের সঙ্গে সেকেন্ড ওয়ানের হাইড্রাইডের যে বন্ড অ্যাঙ্গেলে যে ভীষণ গ্যাপটা, এটা কেন হচ্ছিল সেটা ড্রাগোস রুল দিয়ে ব্যাখ্যা করব। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ড্রাগোস রুল। খুব একটা ছোট্ট টপিক, কিন্তু একটু জেনে রাখা দরকার। আজকাল এই সমস্ত সাইড নিচ থেকেই কিন্তু কোশ্চেনগুলো করছে সমস্ত পরীক্ষায়। তো আমরা ধরে নিতে পারি কিন্তু আমাদের এসএলএসটিও এর ব্যতিক্রম হবে না, ঠিক আছে? তো আমরা মেনলি কেন এটা পড়তে যাচ্ছিলাম, কেন পড়বো বলে ভেবেছি, সেটা একটুখানি যাদের মনে নেই আমি একটুখানি স্মরণ করিয়ে দিচ্ছি। এটা অ্যামোনিয়া, একইভাবে ফসফরাসের, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? এদের এই গ্রুপটা আর্সেনিক, সমস্যাটা হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেল তো এই অর্ডারে কমবে, এটা তো ঠিক আছে, কারণ সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে বন্ড পেয়ারের ইলেকট্রনকে তত বেশি নিচের দিকে টেনে রাখবে। আর সবই যদি এইখানে জড়ো হয়ে থাকে তাহলে এখানে রিপালশন বেড়ে এই বন্ডগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে। এই রুল অনুযায়ী কিন্তু এইটা হওয়া উচিত সিকোয়েন্স, এবং সেই সিকোয়েন্সটাই মেনটেন হয়, এখানে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় হচ্ছে ভ্যালুজে গিয়ে। এর ক্ষেত্রে 107 ডিগ্রি থাকে, কিন্তু এখান থেকে 93, 92, 91 আমরা মেনলি ড্রাগোস রুলটা পড়ছি। এই বিশাল গ্যাপটা কেন হচ্ছে? বাকিগুলোর ক্ষেত্রে এক এক করে ডিফারেন্স, কিন্তু এর ক্ষেত্রে এই বিশাল গ্যাপটা কেন হচ্ছে? ঠিক আছে, তাহলে একটু বলি। আমি যদি হাইব্রিডাইজেশনে আসি, হাইব্রিডাইজেশন কিন্তু হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রেই sp3। সেক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট কিন্তু এর মানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল হওয়া উচিত, কিন্তু হয় না। কি হয় আমি একটু বলি। এর ক্ষেত্রেও কিন্তু sp3 আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই, করে দেখিয়ে দিই, বললে অত হয়তো মনে থাকবে না বিষয়টা, যেহেতু বোঝানো। হ্যাঁ, এর থেকে তাহলে পি এখানে 15, P15 মানে কি 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেল, 3s2, 3p3। সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রন 3s2 এবং 3p3, ঠিক। এবার এর সঙ্গে তাহলে এর 3টে হাত খালি হওয়া দরকার। 3টে হাত খালি আছে, হাইড্রোজেন, 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 হাইড্রোজেনের 1s, 1s, 1s। বিষয়টা এরকম হওয়া উচিত। এর ক্ষেত্রে কি হয়, এই 3s এর সঙ্গে 3pর কোনো রকম ইন্টারমিক্সিং হয় না, যার জন্য এটা পিওর এস থাকে, এটা পিওর পি থাকে। অর্থাৎ এই 1s এর সঙ্গে পিওর পি অরবিটালের ইন্টারমিক্সিং, এর সঙ্গে পিওর পি, এর সঙ্গে পিওর পি, ঠিক আছে? তাহলে কি হলো, সকলের সঙ্গে সকলের সঙ্গে পিওর পি অরবিটালের ইন্টারমিক্সিং হয়, সেখানে কোথাও কিন্তু sp3 হাইব্রিডটা ফর্ম করে না। যার জন্যে কি হয়, যার জন্যে আমি একটুখানি এঁকে দেখিয়ে দিই। এটা যদি পিওর পিতে থাকে, এটা যদি পিওর পিতে থাকে, এটা যদি পিওর পি থাকে, তাহলে এটাও কিন্তু 3s, অর্থাৎ এটাও কিন্তু পিওর এসে থাকবে। অর্থাৎ এই যে লোন পেয়ারটা, এটা কিন্তু 100% এস ক্যারেক্টার। এতে কি হয়ে যায়, 100% কিন্তু সেক্ষেত্রে এস ক্যারেক্টার হয়ে যায়, ঠিক আছে? এটাও খেয়াল রাখতে হবে। তাহলে যেহেতু পিওর পিতে থাকলে কি হয়, যে এই বন্ডগুলোর ভিতরে কোথাও এস ক্যারেক্টার থাকছে না, পুরো পি। যার জন্যে কি হয়, এদের এই যে মানে একে অপরকে রিপেল করার যে প্রবণতা, সেই প্রবণতাটাও খানিকটা কমে যায়, যার জন্যে ড্রাস্টিক্যালি 107 থেকে একেবারে 93-তে জাম্প করে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, এগুলো সব ইন্টারমিক্সিং হয়ে প্রতিটাই sp3 হাইব্রিড থাকে। এটাও sp3 থাকে, এটাও sp3-র সঙ্গে এসের ইন্টারমিক্স হয়, মানে হাইড্রোজেনের এস, এটাও sp3 থাকে নাইট্রোজেনের, তার সঙ্গে এসের মানে হাইড্রোজেনের 1s, এটাও sp3 তার সঙ্গে হাইড্রোজেনের 1s। যার জন্যে এই যে লোন পেয়ারটা, এটার কিন্তু পার্সেন্টেজ অফ এস হয়ে যায় কিন্তু 25% এস ক্যারেক্টার থাকে। এর ক্ষেত্রে 100% এস ক্যারেক্টার থাকে, এর ক্ষেত্রে 25% এস ক্যারেক্টার থাকে।
এবার ড্রাগস রুলের মূল বিষয়টাই হচ্ছে গ্রুপ 14, গ্রুপ 15 আর গ্রুপ 16 যে গ্রুপ রয়েছে তার সেকেন্ড মেম্বার থেকে শুরু হয়। মানে ফার্স্ট মেম্বার পর্যন্ত SP3 থাকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে পরবর্তী মেম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু নো ইন্টারমিক্সিং, কোনো হাইব্রিডাইজেশন হয় না, পিওর পিতে গিয়ে তারা ফর্ম করে। ঠিক আছে, পিওর পিতে যখনই ফর্ম করছে তখনই কিন্তু তার বন্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি কমে আসছে। ড্রাগস রুল এইটুকু মাথায় রাখলেই চলবে যে প্রথম মেম্বারটাকে ছেড়ে দাও, তার হাইড্রাইটটার ক্ষেত্রে কি হচ্ছে, তার হাইড্রাইটটার ক্ষেত্রেই একমাত্র SP3 হচ্ছে, এই প্রতিটা অরবিটাল SP3 তার সঙ্গে একটা করে 1s ইন্টারমিক্স হচ্ছে, কিন্তু বাদবাকিগুলো পিওর পি হলে কি হয়, তার বন্ড অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কিন্তু কমে যাচ্ছে। এর আরও একটা রয়েছে, এখান থেকে আমরা বেসিসিটি নির্ণয় করতে পারি। কিভাবে? কে ভালো বেস, ধরলাম এই দুটোর ভিতরে কে ভালো বেস আমাকে নির্ণয় করতে দিয়েছে। দেখুন এই ড্রাগস রুল দিয়েই আমরা এটাকে ব্যাখ্যা করব। এটার ক্ষেত্রে আমরা দেখিয়ে দিয়েছি এই লোন পেয়ার দুটো 100% এস ক্যারেক্টারে আছে, এই লোন পেয়ার দুটো 25% এস ক্যারেক্টার, যার এস ক্যারেক্টার প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। এই যে এস ক্যারেক্টার, এই যে প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে এর এস ক্যারেক্টার বেশি মানে এটা মোর ইলেকট্রোনেগেটিভ, খুব সহজে কিন্তু এটা ডোনেট করতে চাইবে না। এর এস ক্যারেক্টার কম, ইলেকট্রোনেগেটিভিটি কম, এই লোন পেয়ার খুব সহজে সে ডোনেট করতে চাইবে। তাহলে যে লোন পেয়ার খুব সহজে ডোনেট করতে চাইবে সে তাহলে একটা গুড বেস। তাহলে এই হিসাবে ধরতে গেলে কিন্তু NH3 একটা গুড বেস, PH3 কিন্তু একটা পুয়ার বেস। তাহলে NH3 গুড বেস, PH3 পুয়ার বেস, সেটাও কিন্তু আমরা এই ড্রাগস রুল দিয়েই একটুখানি লিখে দিই। বলে একেবারে না লিখলে হয়তো মানে একেবারে বোধগম্য হবে। আমি যদি এরকমভাবে লিখি কোশ্চেনটা, আমাদের হয়তো ডাইরেক্ট এরকম জিজ্ঞাসা করবে না যে কে পুয়ার বেস কে গুড বেস বলুন, কিন্তু এমন কিছু প্রশ্ন এলো তাতে আমার ডিনোট করতে হচ্ছে কোনটা গুড বেস এবং কোনটা পুয়ার বেস। তাহলে এইখান থেকে শিখতে হবে হুইচ উইল ডোনেট লোন পেয়ার ইজিলি। NH3 দেওয়া হলো, PH3 দেওয়া হলো। এর ক্ষেত্রে এই লোন পেয়ারটা কী হয়, 25% এস ক্যারেক্টার, এর ক্ষেত্রে লোন পেয়ার 100% এস ক্যারেক্টার। তাহলে কি হবে, এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কম এস ক্যারেক্টারের। তাহলে কে গুড বেস, অ্যামোনিয়া গুড বেস কম্পারেটিভলি PH3, এটা আমাকে মনে রাখতে হবে। কী ধরনের কোশ্চেন আগে বিগত সেটে একবার এসছে সেটা আমি বলে দিই। ডাইরেক্ট তো আমাকে জিজ্ঞাসা করবে না কে গুড বেস কে ব্যাড বেস বলুন, ডাইলুট এই রিয়াকশানটাই তুলে দিয়েছিল, আমি সেটাই আবার তুলে দিচ্ছি। Cl মাইনাস একটা হচ্ছে PH3 প্লাস HCl ডাইলুট। এরকম ধরনেরই জাস্ট একটা দিয়েছিল যে এটা রিয়াকশান ফর্ম করে, এটা রিয়াকশান ফর্ম করে না কেন। এটার কিন্তু উত্তর আমার সেই ড্রাগস রুল বলবে। কেন বলবে, এটা বেস হিসেবে ধরতে হবে, এটাকেও বেস, HCl তো সবসময় অ্যাসিড, তাহলে কে গুড বেস, এটা গুড বেস, সেই জন্য এর সঙ্গে অ্যাসিড বেস রিয়াকশান করে এটা ফর্ম করে। এটা কিন্তু পুয়ার বেস, সেই জন্য এতটাই পুয়ার বেস হয় এর সঙ্গে রিয়াকশান করে কোনো রকম প্রোডাক্ট ফর্ম করতে পারে না। এটাও কিন্তু উত্তর সে আমাকে ড্রাগস রুলই দেবে। একইভাবে আরও একটা বলি, NH3 H2O একসঙ্গে রিয়াকশান করে NH4OH ফর্ম করে, আর এক্ষেত্রে PH3 প্লাস H2O কোনো রিয়াকশান করে না, একই একই, এটা পুরোটাই হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার। এটাও সেই কিন্তু উত্তর আমাকে দেবে ড্রাগস রুল, দুটোর উত্তরই দেবে কিন্তু ড্রাগস রুল। ড্রাগস রুল তাহলে গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16 এর সেকেন্ড মেম্বার থেকে অ্যাপ্লাই হয়,
মানে নাইট্রোজেনটাকে বাদ দিয়ে তারপরে, অক্সিজেনটাকে বাদ দিয়ে তারপরেরটা থেকে, ঠিক আছে, 14 কার্বনটাকে বাদ দিয়ে তারপরেরটা থেকে, সবার ক্ষেত্রে কিন্তু নো হাইব্রিডাইজেশন হয়ে যায়। হাইড্রাইডগুলোর ক্ষেত্রে কী হয়ে যায়, সব পিওর পি দিয়ে ওভারল্যাপ করে, যার জন্যে উপরে লোন পেয়ারটা সবসময় 100% এস ক্যারেক্টারে চলে আসে। যত বেশি এস ক্যারেক্টার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি বাড়ছে, যার জন্যে কী হবে, সে খুব সহজে ওই লোন পেয়ারটা ডোনেট করবে না, যার জন্য সে একটা পুয়ার বেস হয়ে যাবে। এটাই হচ্ছে ড্রাগস রুলের মূল ভিত্তি। এই কিন্তু একই রকম হয়ে যায় আপনার গ্রুপ 16-এর ক্ষেত্রেও। একটুখানি বলে দিই, ড্রাগস রুল এইটুকুই, 5-10 মিনিটেই শেষ হয়ে যাওয়ার মতোই জিনিস, কিন্তু তবুও আমাদের জানা দরকার। ওই পুয়ার বেস গুড বেস দিয়ে কিন্তু ওই রকম রিয়াকশান তুলে দিয়ে, কিংবা একটাই জাস্ট হয়তো রিয়াকশান দিল, এইটাই জাস্ট রিয়াকশান দিল, তুলে দিয়ে বললো এটা কি রুম টেম্পারেচারে সম্ভব, হাই টেম্পারেচারে সম্ভব, এরকমভাবে দেবে। হ্যাঁ, হাই টেম্পারেচার হলে এক্সট্রা যখন আমি এনার্জি দিচ্ছি তখন তো সম্ভব হবে, কিন্তু এটা যদি রুম টেম্পারেচারে বলে তখন কিন্তু কখনোই হবে না। এর ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসই হয়। এটা 105 ডিগ্রি হয়ে যায় বন্ড অ্যাঙ্গেল, এর ক্ষেত্রে 93, এর ক্ষেত্রে 92, এর ক্ষেত্রে 91, এটাও কিন্তু সেই ড্রাগস রুল দিয়েই ব্যাখ্যা হবে। ঠিক আছে, ড্রাগস রুলে এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই। এরপরে আমরা চলে যাব ভ্যান ডার ওয়াল ফোর্সে।